আপনাকে আমরা উচ্চমান সহকারী রুমে দেখা ছিল। আপনি এখানে কোনো নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদে? না নিয়োগ করতে না। ভাই আপনাকে আমরা উচ্চমান সহকারী রুমে দেখা ছিল যে আপনি ওখানে বসে অফিস করছেন, সেটা কেন করছিলেন ভাই? আপনার কি নাম? মানে আপনি উচ্চমান সহকারী কক্ষে আমার কাছে ভিডিও আছে যে আপনি অফিস করছিলেন, কারণ কি ভাই? একটু একটু কথা বলেন। না, কথা বলার তো পারমিশন নেই আপনি আমার। ওখানে কেন অফিসে ছিলেন কেন ওখানে? আমি তো উচ্চমান সরকারি তো অফিস করি নাই তো। আপনি এখানে কোনো নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদে? ভাই আপনার তো ওখানে আপনাকে দেখছি হচ্ছে আমরা, সেখানে আপনি অফিস করছেন। দর্শক দেখছেন যে অর্থাৎ হচ্ছে জেলা পরিষদে নিয়োগ না পেয়েও জেলা পরিষদের উচ্চমান সহকারী কক্ষে তিনি নিয়মিত অফিস করছেন। গাজীপুর জেলা পরিষদের গত কয়েকদিনের 3টি আদেশে 8 জন কর্মকর্তা কর্মচারীকে বদলি করে। এর মধ্যে 2 জন আসলেও বাকি 6টি পদ শূন্য রয়েছে এবং সেই 6টি পদে যারা অফিস করছেন তারা হচ্ছে নিয়োগ পায়নি জেলা পরিষদ থেকে। এরকম একটি খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে জেলা পরিষদের যারা কক্ষে অফিস করছেন তাদের মধ্যে কিন্তু হচ্ছে কোনো ধরনের আপনার হচ্ছে নিয়োগ নেই। ভাই আপনি তো জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। ভাই ওই যে আপনার যে লোকটা ওখানে আসলো, সে কি আপনাদের কোনো নিয়োগপ্রাপ্ত কেউ? কে? এদিক দিয়ে গেল, আপনার কম্পিউটার ল্যাবে যে বসছে। না নিয়োগ করতে না। বসেন। তাহলে সে কিভাবে অফিস করে? তাকে আমাদের একটা প্রকল্প আছে। প্রকল্প বলতে আমাদের সারা বাংলাদেশে 61টা জেলা পরিষদ, 61টা জেলা পরিষদের মধ্যে যেসব জেলা পরিষদের যে আইন বিধি প্রবিধি যা যা আছে এগুলো নিয়ে একটা কমিটি করে দিয়েছে, 4 জনের একটা কমিটির মধ্যে আমার সিউ স্যারও আছেন। ওই কমিটিটা ম্যানুয়াল করার জন্য তাকে মূলত আমরা অস্থায়ীভাবে কম্পিউটার অপারেটর হিসেবে তাকে রাখা হয়েছে। নিয়োগ আছে কোনো? না নিয়োগ নেই। নিয়োগ নেই। নিয়োগ নেই। তাহলে কিভাবে রাখলেন আপনারা? না না সে কি উচ্চমান সহকারী কক্ষে অফিস করতে পারে? না সেটা দেখুন উচ্চমান সহকারী ওখানে না, সেটাই পাশে বসছে কিন্তু আমাদের কাছে ফুটেজ আছে, সে উচ্চমান সহকারী কক্ষের চেয়ারে বসে আছেন। এখন। হ্যাঁ আমাদের কাছে ফুটেজ আছে তো। মানে এটা কি আজকে ফুটেজ নাকি আগের? না, 2-1 দিনের আগের ফুটেজ। ও, তার ঠিক জানা নেই, তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ শুনছিলেন অর্থাৎ হচ্ছে জেলা পরিষদের যিনি প্রশাসনিক কর্মকর্তা আছেন তিনি হচ্ছে আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ হচ্ছে তাদেরকে কোনো একটা প্রকল্পের মাধ্যমে তাদেরকে আসলে নেওয়া হয়েছে, কিন্তু সেই বিষয়ে কিন্তু আসলে কোনো নিয়োগ বা কোনো কিছু দেখাতে পারেনি। এরকম কিন্তু আরও 3 জন আছেন যারা হচ্ছে জেলা পরিষদের বিভিন্ন পদে তারা নিজেদেরকে হচ্ছে কিন্তু আপনার অধিষ্ঠ করেছেন এবং এখানে আপনার কথা আছে যে এখানকার যে সিও নজরুল ইসলাম এবং হচ্ছে প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী তার নির্দেশিত মূলত হচ্ছে এই আপনার এরা হচ্ছে অফিস করছেন, এরকমটি কিন্তু হচ্ছে আমাদেরকে জানিয়েছেন এখানকার লোকজন। হ্যাঁ, আমি যে দোতলার মধ্যে আছি। একটু দাঁড়ান ভাই, আপনাকে হচ্ছে আমরা উচ্চমান সহকারী রুমে দেখা ছিল যে আপনি ওখানে বসে অফিস করছেন, সেটা কেন করছিলেন ভাই? আপনার কি নাম? মানে আপনি উচ্চমান সহকারী কক্ষে আমার কাছে ভিডিও আছে যে আপনি অফিস করছিলেন, কারণ কি ভাই? একটু কথা বলেন। না, কথা বলার তো পারমিশন নেই আপনি আমার। ওখানে কেন অফিসে ছিলেন কেন ওখানে? আমি তো উচ্চমান সরকারি তো অফিস করি নাই তো। আপনি এখানে কোনো নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদে? ভাই আপনার তো ওখানে আপনাকে দেখছি হচ্ছে আমরা, সেখানে আপনি অফিস করছেন। দর্শক দেখছেন যে অর্থাৎ হচ্ছে জেলা পরিষদে নিয়োগ না পেয়েও জেলা পরিষদের উচ্চমান সহকারী কক্ষে তিনি নিয়মিত অফিস করছেন। ভাই আপনি তো জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। ভাই ওই যে আপনার যে লোকটা ওখানে আসলো, সে কি আপনাদের কোনো নিয়োগপ্রাপ্ত কেউ? কে? এদিক দিয়ে গেল, আপনার কম্পিউটার ল্যাবে যে বসছে। না নিয়োগ করতে না। জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের চেয়ারে বসে যারা অফিস করছেন নিয়োগ না পেয়েও, এই বিষয়ে কিভাবে নিয়োগ পেলেন বা কিভাবে তারা অফিস করলেন আমরা সেটা জানার জন্য কিন্তু জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসেছি। এই কার্যালয়ে এসে কিন্তু তাকে না পেয়ে আমরা একাধিকবার ফোন করেছি, কিন্তু সেই ফোনটি কিন্তু হচ্ছে তিনি ধরেননি। অর্থাৎ হচ্ছে আমরা কক্ষটিকেও এখন হচ্ছে আমরা তালাবদ্ধ পেয়েছি। অর্থাৎ হচ্ছে সকাল থেকেই তিনি অফিসে নেই এবং কোথায় আছে কেউ জানে না। আমরা একটু জেলা পরিষদের যিনি প্রশাসক আছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই। বৈধভাবে
যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চেয়ারে যারা বসে আছেন এবং যারা নিয়মিত নিজেদেরকে কর্মকর্তা কর্মচারী পরিচয় দিয়ে জেলা পরিষদ অফিস করছেন, এই বিষয়ে কিন্তু আমরা জেলা পরিষদের যিনি প্রশাসক ডক্টর চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী তার সাথে কথা বলার জন্য তার কার্যালয়ে এসেছি। এই কার্যালয়টিও কিন্তু হচ্ছে আপনার লক করা, সেটি আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ হচ্ছে আমরা তাকে একাধিকবার ফোন করেছি, ফোনেও কিন্তু তাকে পাইনি। অর্থাৎ হচ্ছে এ ধরনের একক স্বেচ্ছাচারিতা জেলা পরিষদের কার্যক্রমকে দুর্নীতিগ্রস্ত এবং কি হচ্ছে অপেশাদার জায়গায় নিয়ে যাবে এমনটি মনে করছেন স্থানীয়রা। এর ব্যাখ্যা আসলে কারা দেবেন?